যেই মেন্স 2026-এ আসা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন আমরা ডিসকাস করব। তো কোশ্চেনে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার গ্যাস ফেজ রিয়াকশন উইচ ইজ এ থেকে বি প্লাস সি। বলা হয়েছে এইটুকুন ইনফরমেশন আমায় দেওয়া হয়েছে, আর অবশ্যই বলা হয়েছে এটা একটা ফার্স্ট অর্ডার গ্যাস ফেজ রিয়াকশন। আর এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে পিটি উইচ ইজ দ্য টোটাল প্রেশার। টোটাল প্রেশার কখন? টি টাইমে টোটাল প্রেশার। আচ্ছা, আর যেটা দেওয়া হয়েছে তোমার পিআই, যেটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল প্রেশার। এই ইনফরমেশনগুলো আমাদের কাছে প্রোভাইড করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা ভাবতে পারি কি, যখন একদম রিয়াকশনের শুরুতে ইনিশিয়াল ফেজে আমি বলতে পারি যখন একদম শুরুতে, তখন এর যে প্রেশারটা সেটাই তো ইনিশিয়াল প্রেশার। আর একদম শুরুতে রিয়াক্ট্যান্টই থাকবে, প্রোডাক্ট উইল বি জিরো। প্রোডাক্ট কোনো তৈরি হবে না, তাহলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশার, প্রোডাক্টের প্রেশার কিছুই ওভারঅল রিয়াকশন আমি দেখতে পাবো না। বাট অ্যাট টাইম টি যখন ইকুইলিব্রিয়াম রিচ করবে, তখন পিআই থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস বা সার্টেন অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট মলিকিউলস প্রোডাক্টে কনভার্টেড হবে, সে এক্স, আমি ধরে নিলাম এক্স অ্যামাউন্ট ইনিশিয়াল প্রেশার থেকে কমবে। সেই জিনিসটাই বি আর সিতে তৈরি হবে। এবার এখানে বিষয়টা দেখো, যেহেতু 1 মোল এ থেকে 1 মোল বি 1 মোল সি ফর্ম করছে, যার জন্য আমরা এখান থেকে পিআই মাইনাস এক্স, যতটা এর কনসেন্ট্রেশন বা প্রেশার কমলো ঠিক ততটাই বি আর সি ফর্ম করবে। এটা হচ্ছে একদম বেসিক আইডিয়াটা। এবার আমাদের মেন গল্পটা শুরু হবে। দেখো, এখান থেকে আমি যদি টোটাল প্রেশারের কথা ভাবি, তাহলে টোটাল প্রেশার মানে কি, টি টাইমে যে প্রেশারটা, টি টাইমের প্রেশার এ কত, পিআই মাইনাস এক্স। বি এর প্রেশার কত, এক্স। আর সি এর প্রেশার কত, এক্স। তাহলে টোটাল প্রেশার দেখতে গেলে চলে আসছে পিআই প্লাস এক্স। আচ্ছা, এখান থেকে এক্স এর ভ্যালুটা কি আসে দেখা যাক। এক্স এর ভ্যালুটা আসবে পিটি মাইনাস পিআই। ঠিক আছে, পিআইটাকে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু চলে আসবে পিটি মাইনাস পিআই। প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা বার করছি কেন, সেই জায়গাটার জন্য আমি একটা রেফারেন্স নিচ্ছি। দেখো, ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য যদি আমি ওই রেট কনস্ট্যান্ট এক্সপ্রেশনটা ভাবতে চাই, তাহলে এটা ওই অলমোস্ট আসবে 1/t ln initial concentration of reactant by final concentration or concentration of A at time t। তাহলে একটা জিনিস দেখো, ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন এটা আমার কাছে প্রোভাইড করা আছে উইচ ইজ পিআই। তাহলে আমাদের বার করতে হবে অ্যাট টাইম টি এর কনসেন্ট্রেশনটা কত। আচ্ছা, অ্যাট টাইম টি এর কনসেন্ট্রেশন কত আমি দেখতে পাচ্ছি, পিআই মাইনাস এক্স। তাহলে আমি বলতে পারি এইভাবে ব্যাপারটা, যে পিআই মাইনাস এক্স এর যে ভ্যালুটা সেটাই যদি আমি এক্সপ্রেশনে বসাই, তাহলেই আমি ফাইনালি ওই এক্সপ্রেশন অফ রেট কনস্ট্যান্টটা পেয়ে যাব। তাহলে পিআই মাইনাস এক্স এ পিআই তো পিআই থাকবে, এক্স এর জায়গায় আমি ডিরেক্টলি বসাতে পারি পিটি মাইনাস অফ মাইনাস পিআই মানে প্লাস পিআই, যেটা এক্সপ্রেশন চলে আসবে 2 পিআই মাইনাস পিটি। তাহলে এটাই হচ্ছে ওই ফাইনাল কনসেন্ট্রেশন অফ এ। তাহলে দেখো, রেট কনস্ট্যান্টের ফাইনাল যে এক্সপ্রেশন সেটা এলো কি, কে ইকুয়ালস টু 1/t ln ইনিশিয়াল কনসেন্ট্রেশনের জায়গায় আমি বসাবো ইনিশিয়াল প্রেশার অফ এ উইচ ইজ পিআই, আর ফাইনাল প্রেশারের জায়গায় আমার এলো কত, 2 পিআই মাইনাস পিটি। এটাই হলো আমার ফাইনাল এক্সপ্রেশন অফ রেট কনস্ট্যান্ট।